চালকবিহীন রোবোট্যাক্সি বাজারে আনতে যাচ্ছে মার্কিন ইভি নির্মাতা কোম্পানি টেসলা। চলতি বছরের ৮ আগস্ট রোবোট্যাক্সির উন্মোচন করা হবে বলে জানিয়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক। শনিবার নিজের এক্স প্ল্যাটফর্মে এই ঘোষণা দেন মাস্ক। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সময়টা ভালো যাচ্ছে না মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার। বিশ্বজুড়ে ইভির বিক্রি কমে যাওয়ার প্রভাব পড়েছে টেসলার ব্যবসাতেও। কোম্পানির তথ্য মতে বছরের প্রথম প্রান্তিকে ইভি বিক্রির লক্ষ্যমাত্রা ছিল 4,33,000, যেখানে বিক্রি হয়েছে 3,87,000 গাড়ি। 2023 সালের শেষ প্রান্তিকেও 4,84,507টি গাড়ি বিক্রি করেছিল টেসলা। বিশ্বজুড়ে চাহিদা কমে যাওয়ার পাশাপাশি ইভির বাজারে চীন এবং পশ্চিমা কোম্পানির সঙ্গে প্রতিযোগিতাকেও টেসলার বিক্রি কমার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কেননা দাম তুলনামূলক কম হওয়ায় অনেক ক্রেতাই চীনের তৈরি ইভিকে বেছে নিচ্ছেন। এমন অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে কম দামে রোবোট্যাক্সি বাজারে আনতে যাচ্ছে টেসলা। শুক্রবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাশ্রয়ী ইভি তৈরির প্রকল্প বাদ দিয়েছে টেসলা। তার পরিবর্তে রোবোট্যাক্সি তৈরিতে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। টেসলার ছোট ইভি প্ল্যাটফর্মে রোবোট্যাক্সি তৈরি করা হচ্ছে, যা কম দামের ইভির জন্য বরাদ্দ ছিল। শুরুতে এই খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করলেও পরে এক এক্স বার্তায় ইলন মাস্ক জানান, চলতি বছরের ৮ আগস্ট উন্মোচন করা হবে টেসলার রোবোট্যাক্সি। উন্মোচনের তারিখ ঘোষণা করলেও রোবোট্যাক্সি সম্পর্কে কোনো তথ্য দেননি মাস্ক। তবে ধারণা করা হচ্ছে 2টি মডেলের রোবোট্যাক্সি তৈরি করছে টেসলা। চালকবিহীন এসব ট্যাক্সির দাম হতে পারে $25,000 মতো। এর আগেও একাধিকবার চালকবিহীন গাড়ি তৈরির ঘোষণা দিয়েছিলেন টেসলা প্রধান। 2015 সালে প্রথমবারের মতো রোবোট্যাক্সি উদ্ভাবনের ঘোষণা দেন মাস্ক। সে সময় 3 বছরের মধ্যে স্বয়ংক্রিয় গাড়ি বাজারে আসবে বলে জানান তিনি। 2016 সালে ঘোষণা দেন 1 বছরের মধ্যে চালকবিহীন গাড়ি বাজারে আনতে সক্ষম হবে টেসলা। 2019 সালেও একই কথা বলেছিলেন তিনি, যদিও এখন পর্যন্ত বাজারে আসেনি টেসলার রোবোট্যাক্সি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।